নেক্সট হচ্ছে আমার চ্যাপ্টার 2 ফার্মার রেডনেস ওয়াটারিং ডিমনেস থেকে এসছে। ইনজুরি হয়েছে কী থেকে? ব্রাঞ্চ থেকে, ট্রি ব্রাঞ্চ থেকে, অর্থাৎ ফাঙ্গাল অরিজিন। ইন্ডিয়াতে দুই ধরনের ফাঙ্গাল অরিজিনের জিনিস হয়, একটা হচ্ছে ফিলামেন্টাস মোস্ট কমন, একটা হচ্ছে ইস্ট বা ক্যান্ডিডা, এটা লিস্ট কম কমন। ঠিক আছে, ইনজুরি হয়েছে মানে আমি কী ধরবো? কর্নিয়াল আলসার হয়েছে। এখন যদি আমি দেখি কী কী হবে, ক্যাজুয়াল পেন কিন্তু এখানে হবে, কারণ ইনজুরি হয়েছে। ফরেন বডি সেন্সেশন থাকবে, ফোটোফোবিয়া থাকবে। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো যে কোথায় কোথায় ফাঙ্গাল ইনজুরি আমি ধরবো। একটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স থেকে যদি হয়, একটা হচ্ছে ভেজিটেশন থেকে যদি হয়, আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ছবি এটা থাকবে, কনজাংটিভাতে কনজেশন পাবো, এটা আমি সব জায়গাতে লিখতে পারি। কিমোসিস অর্থাৎ ইনফ্ল্যামেশন এবং কনজেশন সব জায়গাতে লেখা যেতে পারে। কমপ্লিকেশন, সবার কমপ্লিকেশন হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন আর প্যানঅপথ্যালমাইটিস। ঠিক আছে, সবার এই দুটো। কী কী ইনভেস্টিগেশন করবো? ইনভেস্টিগেশন এখানে ওয়েট কেওএইচ মাউন্ট টেস্ট, এটা ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন প্রথম। তো এখানে কী কী পাবো? আমি হাইফিগুলো সেপারেট হয়ে যাবে, সেখানে আমি ফিলামেন্টাস ফাঙ্গি বুঝতে পারবো। যদি সেপারেট না হয় তাহলে আমি বুঝবো ক্যান্ডিডা। তাছাড়া আমি গ্রাম স্টেনিং করতে পারি, আমি কালচার করতে পারি, বায়োপসি করতে পারি। বায়োপসি আর পিসিআর এগুলো রেয়ার। ট্রিটমেন্ট কী করবো? সেম অ্যাজ ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার, প্রথমে আমাকে অ্যাডমিট করতে হবে, এটা ইম্পর্ট্যান্ট। নাটামাইসিন 5% এটা আমি দেবো ফর ফাঙ্গাল। ওরাল অ্যান্টিফাঙ্গাল দিতে হবে, ফ্লুকোনাজল। যদি সিভিয়ারিটি বেড়ে যায় সেক্ষেত্রে টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স দেবো, মক্সিফ্লক্সাসিন, যেন কোনো সেকেন্ডারি কো ইনফেকশন না হয়। হোমাট্রোপিন দেবো ফর আরাম পাওয়ার জন্য, সাইক্লোপ্লেজিক। ডক্সিসাইক্লিন ইন সিভিয়ার কর্নিয়াল থিনিংয়ের ক্ষেত্রে দেওয়া হয়। আর কেরাটোপ্লাস্টি, এটা যখন কর্নিয়া আর কি ধ্বংস হয়ে যাচ্ছে তখন ট্রান্সপ্ল্যান্ট। প্লাস্টি মানে হচ্ছে সিম্পলি ট্রান্সপ্ল্যান্ট। নেক্সট হচ্ছে 60-year-old পেশেন্ট উইথ এন্ড স্টেজ কিডনি ডিসঅর্ডার আন্ডারগোয়িং hemodialysis, prescribed with sudden onset of painless loss of vision। তাহলে এখন বলা হচ্ছে সাডেন অনসেট অফ পেন লস, পোরলি কন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস ছিল, অর্থাৎ ডাইরেক্ট বলেই দিচ্ছে যে এটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কোয়েশ্চেন। অন ফান্ডাস এক্সামিনেশন নো ফান্ডাল রেড গ্লো ইন দ্য রাইট আই এসছে, তাহলে বাট দ্যার ইজ লেফট আই শোজ ক্রনিক রেটিনাল চেঞ্জেস। তাহলে প্রফেশনাল ডায়াগনোসিস এই দুজনের জন্যই কী কী হবে। এখন তাহলে রাইট আইয়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে? কোনো ফান্ডাল গ্লো নেই, অর্থাৎ রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে গেছে ইন উইথ ভিট্রাস হেমারেজ। আর লেফট আইয়ের মধ্যে কী কী হতে পারে? লেফট আইয়ের মধ্যে হতে পারে এনপিডিআর, পিডিআর অথবা অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। তাহলে আমরা প্রথমে রাইট আইটা থেকে, লেফট আই থেকেই শুরু করা যাক প্রথমে, যেটাতে কোনো প্রবলেম নেই, যেটাতে রেটিনাল চেঞ্জেস কী কী আসবে বলা হয়েছে। যখন নো ডায়াবেটিক রেটিনোপ্যাথি টিআর, তখন নর্মাল ফান্ডাস হবে, বছরে একবার ভিজিট করবো ইন আ ডায়াবেটিক পেশেন্ট। এনপিটিআর অর্থাৎ নন প্রলিফারেটিভ ডিআর, এখানে মাইক্রো অ্যানিউরিজম, এটা হচ্ছে ফার্স্ট আসবে, দেখা যাবে ফার্স্ট মাইক্রো অ্যানিউরিজম দেখা যাবে, এখানেও আমি বছরে একবার ভিজিট করব। তারপরে মাইল্ড রেটিনাল হ্যামারেজ পেতে পারি, কটন উল স্পটস এগুলো দেখতে পারি, এখানেও আমি বছরে একবার করেই দেখাতে যাব। মডারেট এনপিডিআর কখন হবে? যখন সিভিয়ার রেটিনাল হ্যামারেজ, ব্লিডিং, বিডিং, মোর স্পটস, মোর অ্যানিউরিজম দেখা যাবে। মোর অ্যানিউরিজম মানে কি? এখানে এটা মানে হচ্ছে IRMA, ইন মডারেট, ঠিক আছে, অর্থাৎ ইন্ট্রা রেটিনাল মাইক্রো অ্যানিউরিজম। এটা দেখা যাবে একটা কোয়াড্রেন্টে, ঠিক আছে। তারপর হচ্ছে সিভিয়ারে হচ্ছে 4 to 1, রেটিনাল হ্যামারেজ 4টে কোয়াড্রেন্টে, ভেনের মধ্যে ব্লিডিং হবে 2টো কোয়াড্রেন্টে, মাইক্রো অ্যানিউরিজম দেখা যাবে একটা কোয়াড্রেন্টে, ঠিক আছে। এখানে আমাকে মডারেট হয়ে গেলে কী ছিল আমার কাজ? আমার ছিল স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোল, আর প্রত্যেক 6 মাসে ভিজিট। এখানেও আমার প্রত্যেক 2-3 মাসের মধ্যে একবার করে ভিজিট করতে হবে। এবার হচ্ছে পিডিআরের মধ্যে আমার আছে মাইল্ড আর মডারেট। তো মাইল্ডের ক্ষেত্রে, মডারেটের ক্ষেত্রে কি একই জিনিস, যেটা হচ্ছে নিউ ফেসেলস অন দ্য ডিস্ক তৈরি হবে,
নিউ ভেসেলস এলসওয়্যার তৈরি হবে। এখানে ট্রিটমেন্ট কি, ম্যাকুলার ইডিমা আর গ্লকোমা এগুলোকে আমাকে ট্রিট করতে হবে, প্রিভেন্ট করতে হবে। অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ, এখানে নিউ ভাস্কুলার ইন দ্য গ্লকোমা হবে, নন রিজলভিং রেটিনাল হেমারেজ হবে এবং ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট হবে। ওকে, এখানে আমি পিপিভি পার্স প্ল্যানা ভিট্রেক্টমি করব আর ফোটোকোয়াগুলেশন করব। ওকে, এবার লেফট আইয়ের ক্ষেত্রে আমি যদি দেখি, আমি তাহলে লেফট আইয়ের ক্ষেত্রে পেশেন্টকে কী বলবো, এটা রাইট আই আছে, এটা লেফট আই আছে। তো লেফট আইয়ের ক্ষেত্রে আমি যেটা মানে সুস্থ আর কি চোখ, তাকে আমি কী করব, আমি তাকে অ্যাওয়্যার করব, এডুকেট করব, স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোল করাবো, হাইপারটেনশন কন্ট্রোল করবো, স্মোকিং নো অ্যালকোহল নো স্মোকিং। ডায়াবেটিক ম্যাকুলার ইডিমার জন্য অর্থাৎ প্যাপিল ইডিমাকে আমি ট্রিট করব। তার জন্য আমি কী করতে পারি, লেজার ফোটো কোয়াগুলেশন করতে পারি। ওকে, আমি অ্যান্টি ভিজিএফ ইঞ্জেকশন দিতে পারি, আমি র্যানি বিজু ম্যাপ দিতে পারি, রিকম্বিনেট ফিউশন প্রোটিন দিতে পারি, আর ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্টের জন্য আমি পার্স প্ল্যানা ভিট্রেক্টমি করতে পারি। ওকে, এবার আসি আমরা রাইট আই, যেখানে আমার ডিট্যাচমেন্ট হয়ে গেছে, পুরো রেটিনাল পুরো ডিট্যাচমেন্ট হয়ে গেছে, ইন দ্য ভিট্রাস হেমারেজের মধ্যে পড়ে গেছে। তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, আমাকে ওর সিস্টেমিক চেক করতে হবে, ওর হিমোগ্লোবিন পার্সেন্টেজ, তারপরে ফাস্টিং ব্লাড সুগার, HbA1c ব্লাড টেস্ট, ইসিজি ফর ফিটনেস, এগুলো দেখতে হবে। এবার আমি ওকে টেস্ট করব চোখের কি, ABSG-B, ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি, স্লিট ল্যাম্প ইভ্যালুয়েশন, এগুলো সব জায়গাতে লেখা যাবে। রাইট আইয়ের ক্ষেত্রে যদি আমি দেখি যে একটা ক্যাটারাক্ট আছে, তাহলে আমি প্রথমে ফেকো ইমালসিফিকেশন করে ক্যাটারাক্টটাকে কাটবো, তারপরে পোস্টিয়ার চেম্বার আইওএল ইমপ্ল্যান্টেশন করব, পার্স প্ল্যানার, তারপরে আমার মেন কাজ সেটা হচ্ছে পার্স প্ল্যানার ভিট্রেক্টমি করব, দেখে আমাদের ভিট্রাস হেমারেজটাকে রিমুভ করব, অ্যান্টি ভিজিএফ এটা ইঞ্জেকশন দেবো ম্যাকুলার ইডিমাটাকে কন্ট্রোল করার জন্য। ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট থাকলে রেটিনাল বাজ করব এবং রিঅ্যাটাচ দ্য রেটিনা উইথ সিলিকন অয়েল। তারপর সিলিকন অয়েলটাকে আমি রিমুভ করব 3 মাস পর এবং ফ্লুইড গ্যাস এক্সচেঞ্জ করব। এটা হচ্ছে আমার আলটিমেট কাজ। লেফট আইয়ের ক্ষেত্রে কী হবে, সিস্টেমিক এক্সামিনেশন করতে থাকবো। সেখানে কী আছে, ওসিটি, একটা হচ্ছে ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি, একটা হচ্ছে ওসিটি অপটিক টোমোগ্রাফি কিছু একটা, রেটিনাল থিকেনিং ইডিমা এগুলো বলবে। ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি করব, সেখানে আমি কোনো রকম লিকেজ যদি হয় তা সেটা আমার জানা যাবে। এখানে যেমন এটা লিকেজ এরিয়া দেখা যাচ্ছে, এটা চোখ, হ্যাঁ এইগুলো বাইরে যাবে না, যাই হোক। তারপরে এই অ্যাওয়ার টাওয়ার করবো এইসব। এনোভেট দ্য ডিফাইন্ড ওয়েজ ডায়াবেটিক্স মেলাইটাস ক্যান এফেক্ট হিউম্যান আইজ এক্সেপ্ট দ্য পস্টেরিয়ার সেগমেন্ট, এগুলো হচ্ছে সব রেটিনার গল্প, তো এগুলো পস্টেরিয়ার সেগমেন্টের। তাহলে অন্যান্য পার্ট কী কী হতে পারে, তাহলে আমার ড্রাই আই হয়ে যেতে পারে, আমার ক্যাটারাক্ট চোখের সামনে লেন্সের মধ্যে ক্যাটারাক্ট হতে পারে, স্নোস্টর্ম ক্যাটারাক্ট, কর্নিয়াতে আলসার হতে পারে, কনজাংটিভাইটিস হতে পারে, গ্লকোমা হতে পারে। সব চ্যাপ্টারের নাম লিখে দাও একটির থেকে। নেক্সট কোয়েশ্চেন, এটা 67 বছরে বুড়ো হ্যাড ক্যাটারাক্ট সার্জারি 2 days ago. He was all right. On the third post-operative day, the eye has become red. Okay, and pain. তাহলে পোস্ট অপারেটিভ ক্যাটারাক্ট সার্জারিতে কমপ্লিকেশন আসছে, ক্যাটারাক্ট সার্জারি, ভিশন রিডিউসড, ডায়াগনোসিস কি, আদার কন্ডিশন কী কী হতে পারে, হাউ টু অপারেট। তো এটা হচ্ছে পোস্ট অপারেটিভ এন্ডোপথ্যালমাইটিস, মোস্ট কমন, ঠিক আছে। অন্য কন্ডিশন আর কি, পোস্ট অপারেটিভ এন্ডোপথ্যালমাইটিস, অন্য কন্ডিশন আর কী কী হতে পারে যেখানে ব্যথা হবে না, সেখানে হচ্ছে টক্সিক অ্যান্টেরিয়ার সেগমেন্ট সিনড্রোম। টক্সিক অ্যান্টেরিয়ার সেগমেন্ট সিনড্রোম মানে হচ্ছে সিম্পলি জাস্ট ফুলে গেছে, ইনফ্ল্যামেশন, জাস্ট ফুলে গেছে। আর এন্ডোপথ্যালমাইটিস মানে হচ্ছে ইনফেকশন, এটা হচ্ছে ইনফেকশন, ডেঞ্জারাস। ওকে, এছাড়া কী হতে পারে, পোস্ট অপারেটিভ গ্লকোমা হতে পারে, কনজাংটিভাইটিস হতে পারে, এগুলো। তাহলে এদের মধ্যে টাস আর পোস্ট অপারেটিভ এন্ডোপথ্যালমাইটিসের পার্থক্য কী, তো টাসটা আরও আগে হবে 24 ঘন্টার মধ্যে, আর এন্ডোপথ্যালমাইটিস যেহেতু ইনফেকশন, ইট টেক্স টাইম, সো ইট টেক্স মোর দ্যান 48 আওয়ার। তো এখানে আমি হাইপোফায়ন পেয়ে যাব,
টাসের মধ্যে তো স্টেরাইল হাইপোফায়ন আমি পেতে পারি বড়জোর। আমি সার্চ করবো ইউএসজি বি দিয়ে দুটোর ক্ষেত্রেই। এখানে টপিক্যাল প্রেডনিসোলোন, অ্যাট্রোপিন, আইওপি লোয়ারিং এজেন্ট মানে ল্যাটানোপ্রস্ট এগুলো দিলে মানে সেরে যায়। এখানে আমাকে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, সিম্পল কথা। আর যদি খুব খারাপ হয়ে যায় তাহলে পার্স প্যানা ভিট্রেক্টমি করতে হবে। এখানে কী হয়, তো কিসে ইনফেকশন হয়, স্ট্যাফাইলোকক্কাসে ইনফেকশন হচ্ছে, তার জন্য আমি অ্যান্টিবায়োটিক্স দেবো। এখানে যেটা টাসের ক্ষেত্রে যেটা আছে আইওএল ইনস্ট্রুমেন্ট, এগুলো জাস্ট ফুলে গেছে, তো ফান্ডাসগুলো এখানে ভিজিবল থাকে, আমি পেছনটা দেখতে পাবো, কিন্তু এখানে পাস জমে গেছে, আমি কিছুই দেখতে পাবো না। ইউএসজি বি আমার এখানে আমি করা হয় না সাধারণত, এখানে মানে করতে হয়, ঠিক আছে। ইফ ইন কনফিউজড, প্রথমে আমাকে ইন্ট্রাভিট্রাল ইনজেকশন অফ ভ্যাঙ্কোমাইসিনটাই দিতে হবে, অর্থাৎ এইটা আমাকে এন্ডোপথ্যালমাইটিসটাকেই এন্ডোপথ্যালমাইটিস ট্রিট, কারণ ওটাই বেশি ইম্পর্টেন্ট, বেশি খতরনাক। ফার্স্ট, ঠিক আছে। এন্ডোপথ্যালমাইটিসের ট্রিটমেন্টটা যদি আমি একটুখানি ডিটেলসে দেখি, তাহলে এন্ডোপথ্যালমাইটিস এখানে প্রথমে লিড সোয়েলিং হয়ে যাবে, সবার ক্ষেত্রে লিড সোয়েলিং হবে। এখানে হাইপোফায়ন যেহেতু ইনফেকশন, উন্ড গ্যাপ, এগুলোর জন্য এন্ডোপথ্যালমাইটিসের প্রেজেন্টিং হচ্ছে অনলি পিএল যদি হয় তাহলে পিপিভি করব। আর যদি ইন্ট্রাভিট্রাল ইনজেকশন অফ ভ্যাঙ্কোমাইসিন দিতে যদি ইম্প্রুভমেন্ট দেখতে পাই তাহলে আমি ভ্যাঙ্কোমাইসিনই ইনজেকশন মারতে থাকবো, আর যদি ইম্প্রুভমেন্ট না হয় তার পার্স প্ল্যানা ভিট্রেক্টমি করে দেবো। সাপোর্টিভ কী দিতে হবে, সাইক্লোপ্যাজিক, এট্রোপিন দিতে পারবো, আর আইওপি লোয়ারিং এজেন্ট ওই ল্যাটানোপ্রস্ট, পেডনি, কী নাম ছিল, বিবিসি মাল, অ্যাসিটাজোলামাইড, ল্যাটানোপ্রস্ট, ওগুলো সব। A 4-year-old male child came with his mother complaining of whitish triangular patch. whitish triangular patch, এবার এইটুকু পড়ে আমার মনে হতেই পারে যে আমি টেরিজিয়াম পড়ছি, বাট রিড দিস কোয়েশ্চেন কমপ্লিটলি। অ্যাট দ্য জাংশন অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইথ নিকট্যাটোপিয়া, ঠিক আছে। একটা 4 বছরের বাচ্চার মধ্যে বলেছে মাদার কমপ্লেনিং অফ হোয়াইটিস ট্রায়াঙ্গুলার প্যাচ অ্যাট দ্য জাংশন অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আই, ওকে, উইথ নিকট্যাটোপিয়া। নিকট্যাটোপিয়া মানে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, তার মানে হচ্ছে এটা সিম্পলি ভিটামিন এ ডেফিসিয়েন্সির কোয়েশ্চেন। ডায়াগনোসিস কি, এটা হচ্ছে বিটট স্পট, হোয়াইটিশ বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে বিটট স্পট। এবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেখানে নিকট্যাটোপিয়া আরও অন্যান্য জায়গায় দেখা যায়, এমন একটা হচ্ছে প্যাথোলজিক্যাল মায়োপিয়াতে দেখতে পাবো, একটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে দেখতে পাবো, একটা হচ্ছে ক্যাটারাক্টে পাবো, কোকেন পাবো, ডায়াবেটিসে পাবো, সব করে চ্যাপ্টার নাম লিখে দাও। তাহলে অ্যাপ্রোচ কি ফর দিস কাইন্ড অফ পেশেন্ট, তাহলে আমার কাছে একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে। ক্লাসিফিকেশন হচ্ছে XN, XA, XN এর পর X1A, 1B, তারপরে 2, 3A, 3B, S আর SFX, ঠিক আছে। XNটা কি, নাইট ব্লাইন্ডনেস, এটা হচ্ছে আর্লিয়েস্ট সিমটম। 1A হচ্ছে কনজাংটিভাল সেরোসিস, সেরোসিস মানে হচ্ছে সিম্পলি ড্রাই হয়ে গেছে, ওকে, তো ওটাই লেখা আছে ড্রাই প্যাচ, স্যান্ড ব্যাঙ্ক রিসিডিং অ্যাপিয়ারেন্স, ও দরকার নেই, স্যান্ড ব্যাঙ্ক মনে রাখলেই হবে। নেক্সট হচ্ছে X1B, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে X1B, এটা হচ্ছে বিটট স্পট। এখানে আমি কী পাবো, একটা হোয়াইটিশ ট্রায়াঙ্গুলার টেম্পোরাল বাইল্যাটারাল, অর্থাৎ দুই চোখে, যদি এটা চোখ হয় তাহলে এটা টেম্পোরালে, আমার টেরিজিয়াম হয় ন্যাজালি, এই মালটা হবে টেম্পোরাল সাইডে, এইটা হবে আমার টেম্পোরাল সাইডে, এরকম হোয়াইটিশ কালারের দুটো ট্রায়াঙ্গুলার স্পট, দুই চোখেই হবে, ওকে, এটা তো চোখ এমনি। নেক্সট হচ্ছে X2,
অর্থাৎ এটা প্রথমে কনজাংটিভা ছিল, এবার কর্নিয়াতে এলো, কর্নিয়াটা শুকিয়ে গেল, তারপরে আলসার হয়ে গেল, তারপর স্কার হয়ে গেল। XFS এটা হচ্ছে জেরোথ্যালমিক ফান্ডাস। ম্যানেজমেন্ট কী এবার বিটা স্পটের ম্যানেজমেন্ট হচ্ছে প্রোফাইল্যাক্টিক, তখন এটাকে অ্যাভয়েড করো। ইন্ডিয়াতে এটা পড়ো ডাইরেক্ট। ইন্ডিয়াতে কী করা হয়? ইন্ডিয়াতে প্রথম 9 মাসে 1 লাখ ইউনিট ভিটামিন এ দেওয়া হয়, তারপর 18 নম্বর মাসে 2 লাখ ইউনিট দেওয়া হয়, 2 বছর থেকে 24 মাস আর কি, 2 বছর বয়সে তখনও 2 লাখ ইউনিট দেওয়া হয়, 6 মাস পরে আর কি। নেক্সট হচ্ছে লং টার্ম কী কী করতে পারি? আয়রন ফর্টিফাইড ফুড, ভিটামিন এ যুক্ত রাইস দেওয়া হয়েছিল, ব্ল্যাক রাইস, আর এডুকেশন, নিউট্রিশন এগুলো। থেরাপিউটিক কী কী আছে? থেরাপিউটিক হচ্ছে আমি 3টে লেভেলে থেরাপি দিতে পারি। একটা হচ্ছে ভিটামিন এ থেরাপি দিতে থাকবো। কী দেবো? 1 বছরের কম বা 8 কেজির কম যদি ওয়েট হয় তাহলে তাকে আমি দেবো 1 লাখ ইউনিট। ওকে, কখন কখন দেবো? 0, 1 এবং 0 মানে অর্থাৎ ওই দিন দেবো, একদিন পরে দেবো, 1 মাস পরে দেবো। যদি 1 বছরের বেশি বয়স হয় তাহলে 2 লাখ ইউনিট। কখন দেবো? 0 ও সেদিন দেবো, তারপরের দিন দেবো, 1 মাস পর দেবো। তারপর অকিউলার থেরাপিতে আমি আর্টিফিশিয়াল টিয়ার দেবো। আর ট্রিটমেন্ট অফ দ্য কজ, অর্থাৎ ম্যালনিউট্রিশন আছে বা ডায়রিয়া হচ্ছে সেটাকে কজ করবো। এইসব কেসগুলোতে বাচ্চাদের হয় এইসব জিনিসপত্র। এটা প্রথমেই লিখেছিলাম, এটাকে মানে স্কিপ ইট, এই জিনিসটাই লেখা আছে এখানে। নেক্সট এই দুটো কোয়েশ্চেন ইউ ক্যান স্কিপ ইট, ঠিক আছে। পেশেন্ট কাম উইথ অপথা ডিপার্টমেন্ট উইথ হেডেক, তাহলে কী কী করবো? তো মানে হেডেক কেন হয়? একটা হচ্ছে আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরর, মায়োপিয়ার জন্য, এই জন্য হচ্ছে। তো আমি প্রথমে একটা অ্যাট্রোপিন সাইক্লোপেজিক রিফ্র্যাকশন দেবো এবং সেটাকে কারেক্ট করবো। ল্যাটেন্ট স্কুইন্টের জন্য অর্থাৎ ফোরিয়ার জন্য হতে পারে, অ্যাকোমোডেশনের ডিফেক্ট হচ্ছে সেক্ষেত্রে হতে পারে। তো আমি কী করবো? চশমা দেবো, সিম্পল। গ্লাসেস তো নয়, চশমা দেখো, চশমা গ্লাস লিখতে বেশি সমস্যা হয়। তো কম অ্যাকোমোডেশন হচ্ছে তো প্রেসবায়োপিয়া, তো তাকে আমি কনভেক্স, প্রেসবায়োপিয়াতে কনভেক্স দেবো। গ্লকোমা হতে পারে, মাইগ্রেন হতে পারে, ব্যাস। একটা 7 বছরের বাচ্চা হিট উইথ ক্রিকেট বল ইন ওয়ান আই, এনুমেরেট দ্য পসিবল কজেস ড্যামেজ অফ অকিউলার স্ট্রাকচার ইন দিস। তা একটা হাই এনার্জি ব্লান্ট ট্রমা যদি আসে তাহলে প্রথমে ওপেন গ্লোব হিসাবে ট্রিট করব, যতক্ষণ না ওটা এক্সক্লুড হচ্ছে। তাহলে প্রথমে যেটা চেক করব সেটা হচ্ছে আমি ভিজুয়াল অ্যাকুইটি আর RAPT ইন পিউপিল, তাই না? তারপরে উন্ড, প্রোল্যাপস, কন্টোর এইগুলো আমি দেখব চোখের মধ্যে। ওপেন গ্লোব যদি হয় তাহলে পিউপিলটা যেটা আছে এটা এখানে বলটা ধাঁই বলে গেছে, তো সেইখানে পিউপিলটা ওই দিকে ঘুরে যাবে। অ্যান্টেরিয়র চেম্বারটা আমার ডিপ বা শ্যালো যে কোনো একটা হতে পারে। আমি সাবকনজাংটিভাল হেমারেজ পাবো এখানে। আমি সিলডেল টেস্ট করব, যেখানে আমি কোনো রকম লিকেজ পেতে পারি। আমি CT অফ অরবিট করব এবং কোনো রকমের টোনোমেট্রি করব না, কারণ চাপাচাপি করলে ফেটে যেতে পারে। আফটার রুলিং আউট দ্য ওপেন গ্লোব, তারপরে আমার কাজ হচ্ছে নেক্সট জিনিসপত্র কী হতে পারে। তো সাবকনজাংটিভাল হেমারেজ হতে পারে, অর্থাৎ এখানে হেমারেজ হয়ে গেছে। তো কী হবে? রেড প্যাচেস পাবো আমি এক্ষেত্রে, রেড প্যাচ পাবো। নর্মাল ভিজুয়াল অ্যাকুইটি থাকবে, অল্প পেন হবে। সেক্ষেত্রে আমি ওকে আশা দেবো, ভরসা দেবো, ভালোবাসা দেবো, রিঅ্যাসুরেন্স করবো, কমপ্রেস করবো, কনজারভেটিভ ম্যানেজমেন্ট অফ পেন 10 অর্থাৎ NSAID এগুলো দিয়ে ভালোবাসা দিয়ে বাড়ি ফাটিয়ে দেবো। ওকে, সিমটম এখানে কী কী হতে পারে? ডিমনেস অফ ভিশন, ফোটোফোবিয়া, পেন, এগুলো সবার ক্ষেত্রে লিখে দেবে DBP। নেক্সট হচ্ছে কর্নিয়াল অ্যাবরেশন, কর্নিয়াটা ছিঁড়ে গেছে, ফরেন বডি সেন্সেশন আসবে, ফ্লুরোসিন টেস্টে পজিটিভ আসবে, অর্থাৎ তারপরে DPP অর্থাৎ ডিমনেস অফ ভিশন, ফোটোফোবিয়া, পেন, এগুলো এখানে লিখবো না, এখানে পেন নেই, অল্প পেন হতে পারে, এখানে থাকবে, অর্থাৎ পেন হবে, পেন কোথাও থাকবে না, ঠিক আছে। টপিক্যাল অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, সাইক্লোপ্লেজিক, অ্যাট্রোপিন এবং ব্লাড জমলে প্যারাসিন্থেসিস করে দেবো। ট্রমাটিক আইরিশে ফেটে গেছে, তো পিউপিলারি মার্জিন রাপচার হয়ে একই, এখানেও পেন হবে এখানেও। তো পিউপিলোপ্লাস্টি করবো। আইরিশ ফ্লোট ইন দ্য অ্যান্টিরিয়র চেম্বার ফ্লোট করছে, এটাকে বলা হচ্ছে
মনে রাখার দরকার নেই। স্টেরয়েড সাইক্লোপেজিক দেবো, প্রেডনিসোলোন দেবো, অ্যাট্রোপিন দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাইফিমা, ব্লাড ক্লট করছে ইন দ্য অ্যান্টেরিয়ার চেম্বার। তার সঙ্গে সঙ্গে হাইফিমাতেও কী হবে, হাইফিমাতেও পেন হবে, আইওপি বেড়ে যাবে, ভিজুয়াল অ্যাকিউটি কমে যাবে। তাহলে কি বেড রেস্ট, নো স্ট্রেস, নো প্যাচিং, চেক ব্লিডিং, অ্যানালজেসিক দেবো, অ্যাট্রোপিন দেবো, ছেড়ে দেবো। অ্যান্টি গ্লকোমা ড্রাগ, এগুলো কমানোর জন্য সার্জারি যদি ভিজুয়াল ব্লিডিং হতে থাকে, আইওপি বাড়তে থাকে, ওইসব। লেট ট্রমাটিক গ্লকোমা, এটা হচ্ছে মনিটর করতে হয় আমাকে ফর এ লং টাইম। যদি গ্লকোমা তৈরি হচ্ছে দেখি, তাহলে আমার লেজার ট্র্যাপিগুলো প্লাস্টিক করতে হবে। তারপরে ক্যাটারেক্ট, ট্রমাটিক ক্যাটারেক্ট, এখানেও আমার একটা লং টার্ম জিনিস, আমার ব্লাড ভিশন ওভার দ্য টাইম, জাস্ট লাইক গ্লকোমা, এটাও হবে লং টার্ম। কন্ট্রোল দ্য ইনফ্লামেশন, আইওপি, ট্রিট ক্যাটারাক্ট এক্সট্রাকশন, নর্মাল যেমন। ভিট্রাস হেমারেজ, এটা হতে পারে, এটা সাডেন হেজ, নো ফান্ডাস সিন, এটা সেক্ষেত্রে যেহেতু ফান্ডাস দেখতে পাচ্ছি না, ইউএসজিবি করবো, পার্স প্ল্যানা ভিট্রেক্টমি করবো। রেটিনা ডিট্যাচমেন্ট, ফ্ল্যাশ ফ্লোটার্স, ঠিক আছে, রেটিনাল ডিট্যাচমেন্টের জন্য সার্জারি, নর্মাল যেটা পড়লাম, রেটিনাল রিঅ্যাটাচমেন্ট করবো, পার্স প্ল্যানা ভিট্রেক্টমি অ্যান্ড এভরিথিং করে। এটা ফেকো করবো, পিসিআইএল করবো, পার্স প্ল্যানার ভিট্রেক্টমি, ভিইজিএফ এর ইঞ্জেকশন, তারপরে রেটিনাল রিঅ্যাটাচমেন্ট উইথ সিলিকন অয়েল খুলে দেবো, দ্যাটস ইট। নেক্সট হচ্ছে একটা 65-year-old পেশেন্ট প্রেজেন্টেড উইথ গ্র্যাজুয়াল পেনলেস ডিমনেস অফ ভিশন। ওকে, পেনলেস ইন বোথ আইস, ঠিক আছে, ফর লাস্ট 2 years. হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে আমার কি আছে, আমার একটা হতে পারে ক্যাটারাক্ট, সেনাইল ক্যাটারাক্ট, সেনাইল কর্নিয়াল ডিট্যাচমেন্ট, ম্যাকুলার ডিজেনারেশন, রেটিনাল ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, টেরিজিয়াম, প্রেসবায়োপিয়া। এবং ব্যাপারটা যে বোথ আইস যখনই বলবে তখন আমার এই ধরনের কনজেনিটাল জিনিস মানে ট্রমা ফমা হবে না, ওগুলো একচোখে হবে। অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস কী হবে, প্রথমে হিস্ট্রি নেবো, হিস্ট্রি অফ ট্রমা থাকতে পারে, যদি বাইরে বেশি কাজ করে, সানে এক্সপোজার বেশি, তাহলে টেরিজিয়াম হবে। নাকে ন্যাজাল সাইড দিয়ে ইউভি রে, টেম্পোরাল সাইড দিয়ে ইউভি রেস ঢুকে ন্যাজাল সাইডের ইমেজ বানায়, তার জন্য বেশি করে ওই জায়গাটাই ড্যামেজ হয়, হিটনিং হয়, বেশি টিস্যু প্রলিফারেটিভ করে, ডিজেনারেটিভ ইলাস্টিক ডিজেনারেশন। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নোন কেস অফ গ্লকোমা হলে অপটিক অ্যাট্রোপি হতে পারে। অকিউলার এক্সামিনেশন করবো, পিনহোল ভিশন যদি ইমপ্রুভ করে তার মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ এররের প্রবলেম, যদি খারাপ হয় তাহলে ম্যাকুলা লেভেলের খারাপ হয়ে গেছে, আর যদি সেমই থাকে তাহলে অপটিক পাথের লেভেলে খারাপ হয়েছে। ওকে, তাতে এটা যদি আমার চোখ হয় যে খারাপ হচ্ছে, মানে আমার হচ্ছে এইখানে প্রবলেম, খারাপ যদি হচ্ছে আমার এই জায়গাটাতে প্রবলেম, আর সেম থাকলে আমার এই জায়গাটাতে প্রবলেম, আর বেটার যদি হয় তার মানে আমার রিফ্র্যাক্টিভ এরর হচ্ছে, অর্থাৎ আমার এইখানে এমনি প্রবলেম। তাছাড়া পরে আছে প্যাম টেস্ট, পিউপিল টেস্ট, স্লাগিশ কিনা, আরএপিডি আছে কিনা, ক্যারাটোমেট্রি করতে পারি আমি অ্যাস্টিগমাটিজম জানার জন্য। এইখানে এই টেস্টগুলো আমি সব জায়গায় লিখে যেতে পারি যে কোনো এক্সামে। স্লিট ল্যাব এক্সামিনেশনে আমি কর্নিয়াতে আমি টেরিজিয়াম দেখতে পাবো, আমি ফ্যাটি ডিজেনারেশন দেখতে পারি, ওটা ইনফেকশন, গ্লকোমা, ট্রমা, এই ক্ষেত্রে ফ্যাটি মানে এসপিকে দেখতে পারি, হাইলিন ডিজেনারেশন দেখতে পারি গ্লকোমার ক্ষেত্রে, লং টার্ম গ্লকোমা, ক্যালসিফিক ডিজেনারেশন, এবং মাঝখানে একটা জাস্ট দাগ, সেটা হচ্ছে ট্রমাতে হাইপার ক্যাটারাক্ট, না ক্যালসিয়াম বেশি, ক্যালসিফিক ডিজেনারেশন, ক্যালসিয়াম বেশি। লেন্সের মধ্যে আমি কী পাবো, লেন্সের মধ্যে আমি এখানে নিউক্লিয়ার, এটা হলো অ্যান্টেরিয়ার পোলার, এটা হলো পস্টেরিয়ার পোলার, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার সাবস্ক্যাপুলার, এটা হচ্ছে পস্টেরিয়ার সাবস্ক্যাপুলার, এইটাই কর্টিক্যাল বলছে। এক্সামিনেশন অফ দ্য পস্টেরিয়ার সেগমেন্ট বাই ইউএসজি। ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে আমি কী কী পাবো, এখানে ডটস পাবো, হেমারেজিক ডটস ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে। এখানে ম্যাকুলাটা যেটা আছে তার মার্জিনটা আমার মানে এলোপাথারি ইররেগুলার হবে, এবং ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার ইডিমা আমি পাবো, ফুলে যাবে, যেটা আমার আইআরএমএ পাবো, ইন্টার রেটিনাল মাইক্রো ভাস্কুলার অ্যাবনর্মালিটিস, পিডিআর এডি, ঠিক আছে গেল। এবার নেক্সট আরেকটা কেস কী কী হতে পারে, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, ARMD, এখানে পিগমেন্টস পাবো ইন দ্য ম্যাকুলা, এখানে অ্যাট্রোপি হতে পারে বড় সড়ো, যদি
ARMD হয় তাহলে ড্রাই হলে ডায়েট দেবো, আর ওয়েট যদি হয় তাহলে ওই VEGF এর ইঞ্জেকশন দেবো। কারণ আমার কাছে রেটিনা খারাপ হলে একটাই জিনিস আছে আমার কাছে, পার্স প্ল্যানার ভিট্রেক্টমি আর VEGF এর ইঞ্জেকশন, অ্যান্টি VEGF এর ইঞ্জেকশন। ইনভেস্টিগেশন কী কী করবো? OCT এখানে করা যেতে পারে, ডায়াবেটিক ম্যাকিউলার ইডিমা এবং সিস্টিক স্পেসেস পাওয়া যাবে ওখানে। OCT হচ্ছে অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। তারপর হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন যেটা আছে, সেখানে আমি এই রাপচারটা দেখতে পাবো। ফ্লুরোসেন্সিক অ্যাঞ্জিওগ্রাফি যেটা আছে সেটা আমাকে লিকেজ অ্যান্ড নিউ ভাস্কুলারাইজেশনটা জানায়। আর একটা হচ্ছে সিলডেল টেস্ট, ওটা হচ্ছে আমার গ্লোবটা থেকে কিছু লিকেজ হচ্ছে কিনা সেটা জানায়। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট, কর্নিয়াল ডিজেনারেশন এই পুরোর যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমি ডাল্ক করবো, ঠিক আছে, ডিপ অ্যান্টেরিয়র ল্যামিনার কেরাটোপ্লাস্টি পাতিকতা ট্রান্সপ্লান্টেশন, ক্যাটারাক্ট এক্সট্রাক্ট করবো, তার সঙ্গে IOL ইমপ্ল্যান্ট করতে হবে। আমি যাই করতে যাবো আমার সঙ্গে সঙ্গে আমি ক্যাটারাক্টের জিনিসটা লিখবোই অলওয়েজ, যাই করতে হয় না কেন আমি ক্যাটারাক্টের জিনিসটা লিখেই দেবো অলওয়েজ। তারপর যদি টেরিজিয়াম হয় তাহলে আমি এক্সিশন করবো এবং তার সঙ্গে আবার গ্রাফটিং করবো, কনজাংটিভাল অটোগ্রাফট ক্ল্যাক। তারপরে হচ্ছে ক্যাটারাক্ট যদি হয় তাহলে ফেকাও এমালসিফিকেশন, পস্টেরিয়র ক্যাপসুলার IOL ইমপ্ল্যান্টেশন। তারপর হচ্ছে ফেকো ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি ক্যাটারাক্ট তাহলে ক্যাটারাক্টের ফেকো করবো, IOL লাগাবো, ভিট্রেক্টমি করবো, সেখানে ইঞ্জেকশন দেবো VEGF এর, ট্র্যাকশন থাকলে সেটাকে কন্ট্রোল করবো, রেটিনা রিঅ্যাটাচ উইথ সিলিকন অয়েল, তারপরে 3 মাস পর সিলিকন অয়েল সরিয়ে দেবো। যদি উইথাউট ক্যাটারাক্ট যদি আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে তাহলে আমি মান্থলি অ্যান্টি VEGF এর ইঞ্জেকশন দেবো, আর PTR হয়ে গেলে ফেকো কোয়াগুলেশন করতে থাকবো। রিফ্র্যাক্টিভ এরর যদি থাকে তাহলে প্রেস বায়োপিয়া যদি হয়ে থাকে তাহলে আমি প্রেস বায়োপিয়াতে প্লাস পাওয়ার দিই। তো ইউজুয়ালি 2.5D পাওয়ার বা এরকম কিছু একটা স্পেরিক্যাল লেন্স চাই, স্পেরিক্যাল ওয়ার্ডটা ইউজ অলওয়েজ করতে হবে। ওকে, সার্জারি কী হবে? প্রেস বায়ো বিয়ন্ড সার্জারি, মায়োপিয়াতে কনকেভ স্মাইল ল্যাসিক, এগুলো হাইপারমেট্রোপিয়াতে হাইপারওপিক ল্যাসিক কনভেক্স লেন্স। অ্যাস্টিগমাটিজমে আমার অ্যাস্টিগমাটিজমই একমাত্র সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করা হয়, অ্যাস্টিগম্যাটিক ল্যাসিক, টোরিক আয়েল, এগুলো দেবো। ক্যাটারাক্ট এক্সট্রাকশন আমার সব জায়গাতে পাওয়া যাবে। নেক্সট হচ্ছে পেনফুল ডিমনেস অফ ভিশন ইন আ 35-year-old ফিমেল। তাহলে কী কী হতে পারে? পেনফুল যদি হয় অ্যাকিউট অ্যাঙ্কেল ক্লসার গ্লকোমা, ব্লান্ট ট্রমা, অ্যাসিড ইনজুরি, অ্যালকালি ইনজুরি, কেমিক্যাল ইনজুরি, কর্নিয়াল আলসার, অ্যান্টেরিয়র ইউভিআইটিস বা আইরিড্রোসিনটেসিস। তাহলে যে কোনো একটা সম্পর্কে আমি লিখতে পারি। এখন কজেস অফ রেড আই, সেখানেও আমার একই জিনিস। কজেস অফ রেনবো হ্যালো, এখানেও আমার মোস্টলি একই জিনিস। কজেস অফ রেড আই অ্যাকিউট অ্যাঙ্কেল ক্লোজার গ্লকোমা, ব্লান্ট ট্রমা, অ্যাসিড ইনজুরি, অ্যালকালি ইনজুরি, কর্নিয়াল আলসার, ইউভিআইটিস, এন্ডophthalmitis, panophthalmitis, অ্যাকিউট কনজাংটিভাইটিস, সাব কনজাংটিভাল হেমারেজ, ফরেন বডি। তারপর হচ্ছে কজেস অফ রেনবো হ্যালো ডেসক্রাইব, কী কী হবে? রেনবো হ্যালো, অ্যাকিউট অ্যাঙ্কেল ক্লোজার গ্লকোমা, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ইম্যাচিওর ক্যাটারাক্ট, এইসব। অ্যাকিউট অ্যাঙ্কেল ক্লোজার গ্লকোমাতে আমার কী করবো? আমি অ্যাকিউট পেন হচ্ছে এবং ডায়াবেটিস ডিমনেস অফ ভিশন হচ্ছে, ঠিক। তাহলে আমাকে সিম্পল এখানে লিড আমি ইডিমা পাবো, এখানে কিমোসিস কনজাংটিভাতে পাবো, মিড ডাইলেটেড ফিক্স পিউপিল পাবো, আইওপি তো অবভিয়াসলি বেড়ে যাবে, 40 থেকে 70 mm IHG থাকবে, কর্নিয়াতেও আমি ইডিমা পাবো। এগুলো সব মানে এখানেও জল জমছে, এখানেও জল জমছে, এখানেও জল জমছে, পাতি লিড কনজাংটিভা কর্নিয়া সব জায়গাতে ইডিমা। এই ছবিটাতেও আমি কর্নিয়াতে ইডিমা পাচ্ছি, শ্যালো অ্যান্টেরিয়র চেম্বার ইন গনিওস্কোপি, ঠিক আছে, গনিওস্কোপিতে আমি এইটা পাচ্ছি। কী আমি ট্রিটমেন্ট করবো? আমি মাল BBC দিতে পারি, ম্যানিটল, অ্যাসিডোজোলামাইড, ল্যাটানোপ্রস্ট, বিটা ব্লকার, ব্রিমোনিরিন, বিট্যাক্সোলল, আর পাইলোকার্পিন, প্রেডনিসোলন, ঠিক আছে। কী কী দেবো? IV হাইপার অসমোটিক এজেন্ট অর্থাৎ ম্যানিটল, টপিক্যাল পাইলোকার্পিন, অ্যাভয়েড দ্য ল্যাটানোপ্রস্ট, PG অ্যানালগ, অ্যাসিটাজোলামাইড মুখে ওরালি দেবো, ইয়াগ পেরিফেরাল আইরিটেক্টমি, PI
ওকে, যখন ইডিমা কমে যাবে। আর অন্য চোখে প্রোফাইল্যাকটিক ইয়াগ পেরিফেরাল আইরিওটেক্টমি করা যেতে পারে। এবার হচ্ছে অ্যাকিউট অ্যান্টেরিয়ার ইউভিআইটিস। এটা ইউভিআইটিসেরই মানে হচ্ছে অ্যান্টেরিয়ার চেম্বারে ইনফ্লামেশন, পেন হবে অবভিয়াসলি। এরই একটা সাবপার্ট হচ্ছে আইরিটাস সিস্টাইটিস। তো আমি কী পাবো? আমার আইরিশটা মাডি আইরিশ পাবো, ইরেগুলার মার্জিনওয়ালা একটা মাডি আইরিশ। একটা মেজর ট্রমার পরে এটা হয়, তো চোখটা মাডি হয়ে যাবে। এখানে সেলস ইন দ্য অ্যান্টেরিয়ার চেম্বার পাবো আমি, কেরাটিক প্রেসিপিটেট অন দ্য কর্নিয়া পাবো আমি, এখানে স্টেরাইল হাইপোফায়ন পাবো, স্টেরাইল হাইপোফায়ন। তারপর হচ্ছে পোস্টেরিয়ার সিনেকি, অর্থাৎ এখানে চিপকে আছে। কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, এখানে কোনো রকমের ক্যাটারাক্ট হয়ে গেছে। ম্যানেজমেন্ট কি? সব জায়গাতে আমি স্টেরয়েড দেবো প্রথমে, প্রেডনিসোলন দেওয়া হবে। ওকে, তারপরে আইওএল কমার, তাছাড়া অ্যাট্রোপিন সাইক্লোপ্লেজিং হিসাবে দেওয়া হবে, মিড্রিয়াটিক হিসাবে দেওয়া হবে, অ্যাড্রিনালিন দেওয়া হবে মিড্রিয়াটিক হিসাবে, ল্যাটানোপ্রস দেওয়া যেতে পারে। এবার আসছি কনজাংটিভাইটিস যদি আমি দেখি, তাহলে আমার মানে হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দ্য কনজাংটিভা। কনজাংটিভাতে আমার ভিশন কিন্তু নর্মাল থাকে। একটা হচ্ছে আমার ব্যাকটেরিয়াল হতে পারে, একটা হচ্ছে ভাইরাল। ব্যাকটেরিয়ার মধ্যে কি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস মোস্ট কমন, ভাইরাল অ্যাডিনোভাইরাস মোস্ট কমন। তাছাড়া নেইসেরিয়া গনোরি যেটা আছে সেটা আমার নিউ বর্নের মধ্যে অপথ্যালমোনিওন্যাটাম তৈরি করে। ওকে, এখানে আমার লিডগুলো সব চিপকে যায়, মিউকোপুলেন্ট ডিসচার্জ হয়, রেডনেস থাকে এবং জুটোফেসাল এনগর্জমেন্ট, ফায়ারি রেড আইস ইন ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস পাওয়া যায়, পেটিকিয়াল হ্যামারেজ পাওয়া যায়। ওকে, বেশ। এখানে সিউটো মেমব্রেনও পাওয়া যায়, কিন্তু মেনলি ভাইরালে পাওয়া যায়। আমি কী করবো তাহলে? এখানে গ্রাম স্টেনিং করবো, কালচার করবো, টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স ক্লোরামফেনিকল দেবো, সিপ্রোফ্লক্সাসিন বা মক্সিফ্লক্সাসিন দেবো। ইরিগেশন অফ কনজাংটিভাল স্যাক করতে পারি, কালো চশমা দিয়ে দেবো। নো স্টেরয়েড, কারণ সেটা আলসার ঘটাতে পারে। নো ব্যান্ডেজ, কারণ ওপেন রাখতে হয়, কুল বা ইগার। প্যারাসিটামল অ্যানালজেসিক হিসেবে, হ্যান্ড ওয়াশ রাখতে হবে, হাইজিন করতে হবে, নো শেয়ারিং অফ টাওয়েল অ্যান্ড এনিথিং এলস। নেক্সট হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস। ভাইরালের ক্ষেত্রে কী থাকে? অ্যাডিনোভাইরাস, হার্পিস জস্টার, হার্পিস সিমপ্লেক্স, হার্পিস জস্টার, করোনা ভাইরাস, সব কিছু। এখানে আমার ওয়াটারি ডিসচার্জ থাকবে, রুপি। অ্যালার্জির ক্ষেত্রে আমার রুপি ডিসচার্জ থাকবে, আর চুলকানি হবে, চুলকানি আর রুপি ডিসচার্জ, এই দুটো হচ্ছে অ্যালার্জিকের মেন। এটা তো অন্য জিনিস, আলাদা চলে গেল। এখানে বাকি এখানেও মেন যেটা ভাইরালের সিউডো মেমব্রেন পাবো, এসপিকেগুলো ফর্ম হবে, অর্থাৎ চোখের মধ্যে এরকম ছোটো ছোটো জিনিসপত্র পাবো। লিম্ফ্যাডিনোপ্যাথি পাওয়া যাবে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের একটা হিস্ট্রি দেবে, অর্থাৎ নিউমোনিয়া টাইপের কিছু হয়েছে, যেমন নিউমোনিয়া বা কোল্ড, এরকম কিছু একটা হিস্ট্রি দেবে। এখন আমি পিসিআর করতে পারি, কালচার করতে পারি, কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়, সেলফ লিমিটিং উইদিন 7 days, কোল্ড কম্প্রেস, ডিকনজেস্টেন্ট, লুব্রিকেন্ট। প্রোফাইল্যাকটিক হচ্ছে পেশেন্টকে আইসোলেট পেশেন্ট। ওকে, নো আই রাব, হ্যান্ড ওয়াশ, হাইজিন, ঠিক আছে, নো শেয়ারিং অফ টাওয়েল। ভাইরালের কি 3টে পার্ট হয়, একটা হচ্ছে ক্লিনিক্যাল ফর্ম, একটা হচ্ছে সেটা 3টে ক্লিনিক্যাল ফর্ম হয়। একটা হচ্ছে অ্যাকিউট সেরাস হলো ওটা হচ্ছে মাইল্ড কনজেশন, 7 দিনের মধ্যে সেরে যায়, মক্সিফ্লক্সাসিন দেয় যাতে সেকেন্ডারি ইনফেকশন না হয়। অ্যাকিউট হেমারেজিক কখন হয়? এন্টেরোভাইরাসের জন্য, ফোটোফোবিয়া, পেন, রেড, লিম্ফ অ্যাডিনোপ্যাথি, ঠিক আছে। ছবিটা হচ্ছে এইরকম, বিভিন্ন জায়গাতে এরকম হেমারেজ তৈরি হচ্ছে চোখের চারপাশে, লিড সোয়েল করে গেছে, কানের আশপাশে আমার পেরিঅরিকুলার লিম্ফ নোডগুলো মোটা হয়ে গেছে। নেক্সট হচ্ছে অ্যাকিউট ফলিকুলার, এখানে আমি এই লোয়ার ইয়েতে ফলিকলস পাবো। ভাইরাল কনজাংটিভাইটিসের ইটিওলজিক্যাল টাইম অনুসারে 3 ধরনের। একটা হচ্ছে এপিডেমিকটাই মোস্ট কমন, এটা খুব অ্যাডিনোভাইরাস 8, 19, 13, 37 জন্য হয়, 19 38, তার থেকে এক কম 37। ওকে, হাইলি কন্টাজিয়াস, ইনকিউবেশন 8 দিন, এসপিকে তৈরি করে, লিম্ফ অ্যাডিনোপ্যাথি করে। ট্রিটমেন্ট হচ্ছে সিমটমগুলো ট্রিটমেন্ট করবো, সেরাস, ফলিকুলার আর সিউডো মেমব্রেন বানায়। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার ওই যে একই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। হার্পিসের ক্ষেত্রে ডেন্ড্রাইটিক কেরাটাইটিস হয়, ওটা তো কেরাটাইটিস, এখানে হবে না। ওকে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের কনজাংটিভাইটিস হতে পারে, আর একটা হচ্ছে ক্ল্যামাইডিয়াল কনজাংটিভাইটিস, সুইমিং করলে তখন সেক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে সাব কনজাংটিভাল হেমারেজ আফটার ট্রমা, এটা কিন্তু পেনলেস, নর্মাল ভিশন, মানে চোখটা জাস্ট লাল হয়ে গেছে।
রিঅ্যাসিওর করো, লুব্রিকেন্ট করো ম্যাক্সিমাম, ব্যাস এইটুকু, বেশি কিছু করতে হবে না। এবার আসছে আমার এপিস্ক্লেরাইটিসে আমার ফেনাইল এপিনেফ্রিন অর্থাৎ অ্যাড্রেনালিন দিলে রেডনেসটা কমে যাবে, কারণ এটা এপিস্ক্লেরা উপরের লেভেলের, এটাতে নর্মাল ভিশন থাকে, এটা লুব্রিকেন্ট প্যারাসিটামল দিলে এটা ট্রিট হয়ে যায়। স্ক্লেরাইটিস হচ্ছে ভেতরে এটা কমতে চাইবে না, ভিশন কম হবে, এমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে এইসব। এন্ডোপথ্যালমাইটিস হচ্ছে পোস্ট সার্জারি পেন, প্রচুর পেন হবে, ভিশন কমে যাবে, ভিট্রেক্টমি করতে হবে। কেরাটাইটিস কি? কেরাটাইটিস হচ্ছে কর্নিয়াতে আমার ইনফ্ল্যামেশন হয়ে গেছে, রেড পেন, প্রচুর পেন, ফোটোফোবিয়া, ডিপিবি, বাতি কথা, আলসার, এইগুলো পাওয়া যায়। এখানে আমি 45 দেবো অ্যান্টিবায়োটিক্স, অর্থাৎ টপিক্যাল ফ্লুরোকুইনোলোন অর্থাৎ মক্সিফ্লক্সাসিন, বাতি কথা। কর্নিয়াল আলসার দেখতে পাবো, এখানে আমার ইডিমা তৈরি হবে, নেক্রোটিক মেটেরিয়াল আমি পাবো এখানে মাঝখানে। স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এরকম দেখতে হয় ভাইরাল কেরাটাইটিসের ক্ষেত্রে। পেন, ফোটোফোবিয়া, এখানে আমি অ্যাট্রোপিন দেবো তার জন্যে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটা হচ্ছে এসপিকে প্রথমে, তারপরে ডেন্টাইটিক আলসার, তারপরে হচ্ছে আলসার নর্মাল, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। আর হার্পিস জস্টার ভাইরাসে এরকম মানে বাল্ব থাকবে না লাস্টে গিয়ে। এখানে এই কোশ্চেনটা একটুখানি ইনকমপ্লিট, আমাকে একটা পেশেন্টকে ম্যানেজ কীভাবে করতে হবে ওটা একটু লিখে নিতে হবে, উইথ হিস্ট্রি, উইথ এভরিথিং। এটা লিখলেও পাস, আরামসে পাস। নেক্সট হচ্ছে রেনবো হ্যালো অ্যারাউন্ড দ্য আই, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, ইম্যাচিওর ক্যাটারাক্ট আর ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। হিস্ট্রি নেবো, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে পেন থাকবে প্রচুর পরিমাণে, ফোটোফোবিয়া হবে, ডিপিপি, পাতিকতার ডিপিপি থাকবে আমার, ক্যাটারাক্ট হবে সেখানে পেনলেস, কনজাংটিভাইটিসের ক্ষেত্রে আমার রেড হবে, পেনলেস হবে, ঠিক আছে। আর পিপেলে এমন লোকের আশপাশে থাকবো যার এরকম হয়েছে আগে। এক্সামিনেশন আমি কী কী পাবো? ভিজুয়াল অ্যাকুইটি গ্লকোমাতে সব থেকে কমবে, এই দুটোতে অল্প অল্প। স্টেনোপিক স্লিট টেস্ট, এইরকম একটা ছোট্ট স্লিট থাকবে, সেখানে আমি গ্লকোমার ক্ষেত্রে হ্যালোটা আনচেঞ্জ থাকবে, ক্যাটারাক্টে হ্যালোটা মানে ব্রেক করে যাবে অনেকগুলোতে, ক্যাটারাক্টে ক্যাটক্যাট করে কেটে যাবে। স্লিট ল্যাম্প বায়োমেট্রিতে আমি ওই আগে এই ছবিটাতে যা যা ছিল, অর্থাৎ এখানে আমার লিড ইডিমা পাবো, কর্নিয়াতে ইডিমা থাকবে, কনজাংটিভাতে ইডিমা থাকবে, শ্যালো অ্যান্টেরিয়ার চেম্বার থাকবে, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাটারাক্টে তো আমি লেন্স খারাপ পাবো, আর এখানে কনজাংটিভাতে আমি ইডিমা পাচ্ছি, লিড ইডিমা একই রকম, সাব কনজাংটিভাল হেমারেজ পাবো। আইওপি এখানে নর্মাল থাকবে, পিউপিল নর্মাল থাকবে, কর্নিয়া ক্লিয়ার থাকবে। ম্যানেজমেন্ট কী হবে? ম্যানেজমেন্ট ওই একই, অ্যাকিউট গ্লকোমাতে যদি 40-এর থেকে বেশি হয় তাহলে আমি ম্যানিটল দেবো, 40-এর কম দিলে আমি পাইলোকার্পিন দেবো 30 মিনিট অন্তর অন্তর, আর 6 ঘন্টার অন্তর অন্তর আমি দেবো অ্যাসিটাজোলামাইড, প্রেডনিসোলোন আর টিমোলল। সার্জারি কখন করবো? ফেকো ইমালসিফিকেশন করবো, ফিল্ট্রেশন সার্জারি আর ইয়াগ লেজার আইরিটেক্টমি, ব্যাস। নেক্সট হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হোয়াইট পিউপিলারি রিফ্লেক্স, এটা হচ্ছে নর্মাল স্কিপ কোশ্চেন, ওকে। নোরিস ডিজিজ, কনজেনিটাল ক্যাটারাক্ট, কলোবোমা, আরওপি, রেটিনোব্লাস্টোমা, রেটিনাল ডিট্যাচমেন্ট, ইউভিআইটিস, এগুলোর জন্য বার্থ থেকে 2 মাসের মধ্যে হলে নোরিস ডিজিজ, 3 মাসের মধ্যে ক্যাটারাক্ট, 3 বছরের মধ্যে রেটিনোব্লাস্টোমা, মেয়েদের বেশি হয়, টর্চ ইনফেকশনের ক্ষেত্রে হয়। অন এক্সামিনেশন আমি পিউপিল, লেন্স, রেটিনা, ভিট্রাস সব কিছু চেক করবো, এক একটা করে নাম লেখা আছে, ইউএসজি আর সিডিএমআরআই করে ছেড়ে দেবো। বেশ, নেক্সট হচ্ছে 10-year-old child কেম উইথ কমপ্লেন্ট অফ নট সিং দ্য ব্ল্যাকবোর্ড, অর্থাৎ আমি যেভাবে এসেছি, হাউ টু অ্যাপ্রোচ। তো আমার মোস্ট কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে আনকারেক্টেড এরর, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ এরর, তো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এগুলো। তো মোস্টলি আমি কনকেভ লেন্স দেবো, স্পেরিক্যাল ওয়ার্ডটা লিখতে হবে ফর মায়োপিয়া, ওকে। ফর গ্লাসেস অফ পেশেন্ট, ঠিক আছে। হাইপারমেট্রোপিয়াতেও দূরের জিনিস দেখতে পাই না, কিন্তু ওখানে কাছের জিনিসও দেখতে পাই না, বেশ। তারপরে হচ্ছে পেডিয়াট্রিক ক্যাটারাক্ট হতে পারে অ্যামব্লায়োপিয়া, অর্থাৎ চোখ, মাথা একটা চোখকে ইউজ করছে না, একটা চোখ অফ বাই ব্রেন। তো সেখানে আমাকে অক্লুশন থেরাপি দিতে হবে। পেডিয়াট্রিক ক্যাটারাক্ট হলে আমাকে ফেকোইমালসিফিকেশন করতে হবে, কনজেনিটাল রেটিনাল ডিজিজ, কর্নিয়াল ডিস্ট্রফি, এইসব। ডায়াগনস্টিক অ্যাপ্রোচ কি? পিন হলে যদি ভিশনটা বেটার হয় তাহলে আমি বুঝবো মায়োপিয়া হয়েছে,
যে ভিশনটা নর্মাল প্রেজেন্টিং ভিশনের মতোই থাকে তাহলে আমি ক্যাটারাক্ট পাবো, আর ওয়ার্স করলেও আমি ক্যাটারাক্টই ধরবো। অবজেক্টিভ রিফ্র্যাকশন যেটা কি, একটা হচ্ছে অটো রিফ্র্যাক্টোমিটার, আর হচ্ছে রেটিনোস্কোপি। ঠিক আছে, ডার্ক রুম ট্রায়াল সেট নিয়ে রেটিনোস্কোপ সাইক্লোপ্লেজিক ড্রাগ দিয়ে একদম বসে বসে করা হবে। যদি সেম ডিরেকশানে চেঞ্জ হয় তাহলে হচ্ছে মায়োপিয়া, যদি সেম ডিরেকশন হয় তাহলে মায়োপিয়া লেস দেন আইডি। ওকে, যদি মুভই না করে তাহলে মায়োপিয়া অফ আইডি, আর যদি অপোজিট ডাইরেকশনে মুভ করে তাহলে অপোজিট মানে হচ্ছে মায়োপিয়া মোর দেন আইডি। ওকে, তারপর হচ্ছে ওয়েট রেটিনোস্কোপি। এখানে সাইক্লোপেজিক দেওয়া হয় টু নিউট্রালাইজ দ্য অ্যাকোমোডেশন। অ্যাট্রোপিন দিলে বিয়োগ করবো, সাইক্লোপেন্টোয়েড দিলে 0.75 D বিয়োগ করবো, তাই রেটিনোস্কোপিক ফাইন্ডিং D মাইনাস ডিস্টেন্স মাইনাস ড্রাগ, ডিডাকশন ফর ড্রাগ। ওকে, তাহলে RE যদি এটা হয় আমার -8 -1 আমি অ্যাট্রোপিনই দেবো কারণ ওটা ইজিলি ইয়ে করা যাবে, তাহলে -10 তাহলে -10 ডায়াপ্টার স্পেরিক্যাল, এটা আমাকে বলতে হবে। তারপর হচ্ছে সাবজেক্টিভ কারেকশন টেস্ট ফর গ্লাসেস অফ পেশেন্টস বেস্ট অ্যাকসেপ্টেন্স, সেখানে আমি একটু স্লাইটলি আন্ডার কারেক্ট করবো যেন কোনো রকম প্রবলেম না। বেশ, a 35-year-old man in emergency OPD with erythematous swollen and right upper and lower eyelid worsening over past 2 days. He was unable to open his eyes. He is unable, has temperature high. On examination, marked swelling, tender globe, macula opening করছে, lid proptosis হচ্ছে, congested conjunctiva seen, eye movement is limited, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হ্যান ত্যান এগুলো কী কী আছে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে অরবাইটাল সেলুলাইটিস, কারণ এখানে প্রপটোসিস আছে, ফিভার আছে, আই মুভমেন্টটা কম আছে। ওকে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে প্যান অপথ্যালমাইটিস, এখানে কমপ্লিটলি ভিশন লস হয়ে যেত, আর একটা হচ্ছে প্রিসেপ্টাল অরবাইটাল সেলুলাইটিস, এটা হতে হলে ফিভার টিভার এগুলো থাকতো না। তাহলে এদের পার্থক্য কী? অরবাইটাল সেলুলাইটিস এটা খুব খতরনাক জিনিস, এটা সিভিয়ার হয়, এখানে ভিশনটা মানে ডিটোরিয়েট করে যায়, ভিশনে করে ভিশন চলে যায়, ভিশন কমে। তারপরে পেন, প্রচুর পেন হয় এখানে। ঠিক আছে, RAPT দেখা যায়, লাইফ থ্রেটনিং হয়, তার জন্য এখানে রুটিনলি CT করতে হয় টু নো দ্য স্প্রেড অফ দ্য ইনফেকশন। সেলুলাইটিস মানে হচ্ছে ইনফেকশন হয়ে গেছে পাতি, এবং ইনফেকশনের জন্য আমি অ্যান্টিবায়োটিক IV দেবো, এখানে ওরাল অ্যান্টিবায়োটিক দেবো। ঠিক আছে, ব্যাড প্রগনোসিস মানে লাইফ থ্রেটনিং সিচুয়েশন। তো কী কী হতে পারে ক্লিনিক্যাল ফিচারে? আমার একটা জ্বর হবে, জ্বরের ফলে আমার ম্যালাইজ, পেন হবে, প্রপটোসিস হবে, ডায়োডিমনেস অফ ভিশন থাকবে, এগুলো কেন? এটা হচ্ছে ছবি, চোখটা ওপরে পার্টটা আমার টেন্ডার ওয়ার্ম রেড ইডিমা হয়ে যাবে, ইডিমা আইলিড, কনজাংটিভাতে কিমোসিস দেখতে পাবো, এক্সঅপথ্যালমাস অর্থাৎ প্রপটোসিস দেখতে পাবো, RAPT চোখে দেখতে পাবো। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে ব্লাড টেস্ট করবো, ইনফেকশন টেস্ট করবো, ব্লাড সুগার এগুলো সব চেক করবো, CT-FT করবো। লাইফ থ্রেটনিং হবে তো অ্যাডমিট করবো, অ্যান্টিমাইক্রোবিয়াল সেফট্রাইজিডিন আর ওরাল মেট্রোনিডাজল দেবো। ব্লাড কালচার করবো, স্পেসিফিক অ্যান্টিমাইক্রোবিয়ালস দেওয়া হবে। তারপরে মনিটর করবো অপটিক নার্ভের কন্ডিশন, পিউপিলাই রিফ্লেক্স দেখতে থাকবো, কালার ভিশনটা দেখবো। মনিটর ফর CNS স্প্রেড ইনফেকশন, সার্জারি যদি মেডিকেল ম্যানেজার ফেল করে যায় এবং অ্যাবসেসটা যদি মানে প্রবলেম তৈরি করে, র্যাপিড প্রপটোসিস হয় সেক্ষেত্রেও সার্জারি করতে হবে। অরবাইটাল সেলুলাইটিসের প্রবলেম কী কী হতে পারে? প্যান অপথ্যালমাইটিস, পুরো চোখ নষ্ট, CRVO সেন্ট্রাল রেটিনাল ভেন অবস্ট্রাকশন, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অবস্ট্রাকশন, মেনিনজাইটিস, ব্রেন অ্যাবসেস, সেপটিক শক, সব কিছু। এটা হচ্ছে ছবি, নর্মাল এই ছবিটা আঁকবো, ভেজে করে ঘষে উল্টো দিকটা পেয়ে যাবো। তো আমার পাতে কথা, সিটিতে আমি কী পাবো? আমি সিটিতে আমি সব জায়গাতে ওবেসিটি পাবো, এটা যেটা প্রিসেপ্টাল সেখানে শুধু সামনে ওবেসিটি পেতাম এই সেপ্টামের, এটা সেপ্টামের সামনেও পাবো, পেছনেও ওবেসিটি পাবো, এখানে পেছনে একটা বড় ওবেসিটি পাবো, ব্যাস। A 35-year-old woman, sudden pain in the right eye, constricted pupil, এগুলো সব সেমিস্টার কোয়েশ্চেন। পিপিল হেজি, মাডি আইরিস, কী কী আছে? মাডি আইরিস বলে দিয়েছে মানে ইউভিআইটিস, ওরই একটা পার্ট হচ্ছে আইরাইটিস, আইরিস শুধু, আইরোসিস্টাইটিস আর সিস্টাইটিস, সিলিয়ারি বডির জন্য সিস্টাইটিস। তো রেড হবে, DPP পাবো, ঠিক আছে। স্টেরাইল পাস পাওয়া যাবে এখানে, স্টেরাইল পাস পাবো, ঠিক আছে। পস্টেরিয়ার সিনে কি
দেখা যাবে। কিয়াটিক প্রেসিপিটেট, কমপ্লিকেশন ওই একই, ক্যাটারাক্ট, সেকেন্ডারি গ্লকোমা। ম্যানেজমেন্ট অফ ইউভিআইটিস, ব্লাড টেস্ট করবো, সব কিছু হট কমপ্রেস, কোল্ড ডার্ক গগলস, স্টেরয়েড পাতিকথা। অ্যাট্রোপিন 1%, হোমাট্রোপিন, প্রেডনিসোলন, ট্রিট দ্য কজ। মোস্টলি টিবি সিফিলিসের জন্য হয়, তাদের ওগুলোকে আমাকে ট্রিট করতে হবে। 50-year-old ফিমেল উইথ বাইল্যাটারাল প্রপটোসিস এক্সোপথ্যালমাস, পাতিকথা আমার থাইরয়েড এসছে। পেন, রেড সোয়েলিং, ডিওবি অর্থাৎ অ্যাক্টিভ স্টেজে এসছে। ইমিডাজল খাচ্ছে অর্থাৎ হাইপোথাইরয়েড, তাহলে এটা অ্যাক্টিভ স্টেজ অফ থাইরয়েড আই ডিজিজ। ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস আমি করবো, লিড রিট্রাকশন, এক্সোপথ্যালমাস, ডিপ্লোপিয়া, এগুলো সব ওর মধ্যে থাকবে। জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে ওর থাইরয়েড স্টেটটাকে আমাকে বজায় রাখতে হবে, কোনো স্মোকিং অ্যালকোহল চলবে না। টেট যদি মাইল্ড হয় তাহলে আমি আর্টিফিশিয়াল টিয়ার্স দেবো সম্ভবত। ভিটামিন ডি, টপিক্যাল স্টেরয়েড, সেলেনিয়াম এইসব দেবো। মডারেট হলে রিটুক্সিম্যাব দেবো, স্টেরয়েড, কর্টিকয়েড। আর সার্জারি হচ্ছে অরবিটের ডিকম্প্রেশন, আইলিডের সার্জারি, কারণ আইলিডটা টোসিস হয়ে যাচ্ছে।